আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি CSIS এর সাম্প্রতিক এক বিশ্লেষণেও একই ধরনের চিত্র উঠে এসেছে। তাদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় ইতোমধ্যে কমে যাওয়া প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত শেষ হয়ে আসছে। বিশ্লেষণটিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে এই সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তবে অস্ত্রের এই চরম ঘাটতি ওই অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনা এবং সামরিক ঘাঁটিগুলোকে আরও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার 30 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড ও MCT ম্যাটেরিয়ালস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় কি ঘটছে তা বিশ্ব প্রতিদিন দেখছে, এরপরও ভারত ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। মধ্যপ্রাচ্যে উত্তাপ আরও বাড়িয়ে ইরানে নতুন করে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একটি আবাসিক ভবনে হামলায় শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এর জবাবে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী সংঘাতের হুমকি দিয়েছে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো। একই সঙ্গে কৌশলগত প্রণালী হরমুজ বন্ধ রাখা এবং ইরাকে যৌথ হামলার ঘটনায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বৃহস্পতিবার 30 জুলাই ইরানের IRIB রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যে প্রদেশে অবস্থিত, সেই বুশেহর প্রদেশের বুশেহর, জাম ও খোরমোজ এই 3টি শহরের আশপাশের এলাকায় গভীর রাতে মার্কিন বিমান হামলা চালানো হয়।
এসব স্থানে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও দক্ষিণাঞ্চলের কেশম আইল্যান্ডে এক আবাসিক ভবনে মার্কিন হামলায় বাবা-মা ও তাদের 2 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর 2টি সন্তান আহত হয়েছে। মার্কিন হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRIC এক বিবৃতিতে ঘোষণা করেছে, মহান আল্লাহর সহায়তায় আগ্রাসীকে আজই কঠোর শাস্তি প্রদান করা হবে। IRIC আরও জানায়, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ড এবং বহিরাগত কোনো শক্তিকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথ বন্ধ থাকবে বলেও সতর্ক করেছে তেহরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল। চূড়ান্ত গন্তব্য চীন। মালয়েশিয়া উপকূলের বিশাল নোঙর এলাকাটি এখন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বিক্রির প্রধান বাজার হয়ে উঠেছে। গত শনিবার 25 জুলাই ইরানের তেলবাহী জাহাজে হিউম্যানিটি মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুর হয়ে উত্তর পূর্ব দিকে মালয়েশিয়া উপকূলের দিকে অগ্রসর হওয়ার পর হঠাৎ করেই এর অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম AIS বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়। স্যাটেলাইট ট্র্যাকিং এর তথ্য অনুযায়ী 330 মিটার দীর্ঘ অপরিশোধিত তেলবাহী জাহাজটি মালয়েশিয়ার ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস EOPL এ পৌঁছেছে। এটি দক্ষিণ চীন সাগরের 1200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। গন্তব্য চীন ও ডার্ক হাওয়া জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সাগরে অপেক্ষমান মধ্যস্বত্বভোগীদের কাছে অন্য জাহাজে তেল খালাস করার প্রস্তুতি নিতেই সম্ভবত জাহাজটি ট্র্যাকিং এর বাইরে গিয়ে ডার্ক হয়ে গেছে। US চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্যমতে এই তেলের চূড়ান্ত গন্তব্য সম্ভবত চীন। ঐতিহাসিকভাবে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% কেনে দেশটি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।